আমি আপনাদেরকে আজকে বেলকুনিতে মরিচ চাষ দেখাবো। আপনারা যারা শহরে বসবাস করেন, এরকম যদি আপনি কয়েকটা মরিচের গাছ রাখেন, আপনাদের যদি আমি একটু ক্লোজ করে দেখাই, এই যে দেখুন, এই যে একটি ডালে এই যে মরিচগুলো, কতগুলো মরিচ, এই ডালেই দেখেন আপনি অনেক মরিচ। এই যে এই ডালে দেখেন, যদি উপরের দিকে দেখাই, এই ডালে দেখেন, এই ডালে দেখেন, এই যে এই ডালে দেখেন, এই একটা গাছে কমপক্ষে ৫০ থেকে ৬০টা মরিচ আছে। তারপরে এই যে মরিচ দেখেন, এই যে এটা বেলকুনিতে। আপনারা ইচ্ছা করলেই খুব সহজেই এইরকম মরিচ চাষ আপনারা করতে পারেন। এই যে আরও একটি গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে মরিচের গাছ দেখেন, এই যে মরিচ, এই যে গাছের ডালে ডালে ভাঁজে ভাঁজে মরিচ আছে। এই যে মরিচ দেখছেন, এই যে দেখুন, এই গাছটা একটু দুর্বল হয়ে গেছে। কারণ হলো, আমরা রাজশাহী থেকে যখন ট্রান্সফার হয়ে আসি, তখন এই গাছটা টাকে নিয়ে এসেছিলাম। টাকে আনতে গিয়ে গাছটা একটু দুর্বল হয়েছে, এখন আবার সতেজ হচ্ছে। এই যে একটু ছোট্ট একটা টবেই কিন্তু একটা মরিচ চাষ হয়। একটা বেলকুনিতে অন্তপক্ষে ১০-১২টা গাছ আপনি রাখতে পারবেন, তারও বেশি। তাহলে আপনার বাসার মরিচের চাহিদাটা পূরণ হবে। আমি একটু বলে রাখি যে যখন মরিচ ৪০০ টাকা, আজ ২ বছর আগে যখন মরিচ ৪০০ টাকা কেজি হয়েছিল, তখন আমার ১০-১২টা গাছ ছিল। এই ১০-১২টা গাছের মরিচ দিয়েই কিন্তু আমার সে সময় চলেছে। এই যে একটা টবের উপরে রাখছি দেখছেন। এটা পরিচর্যাতে আপনি সকাল বিকাল পানি দিতে হবে, পাশাপাশি এতে সার দিবেন হলো মাটি খুঁড়ে। এটাই মাটি খুঁড়বেন, এই সাইডে মনে করেন খুঁড়বেন, খোঁড়ার পরে এর ভিতরে একটা ডিমের খোসা আপনি যদি আবার মাটি দিয়ে ঢেকে রাখেন, তাহলে এই ডিমের খোসাটা ৪-৫ দিনের মধ্যে সারে পরিণত হয়ে গাছের খাদ্যে পরিণত হবে। আলাদা কিছু করা লাগবে না। তারপরে কলার চুকা, তারপরে পেঁয়াজের চুকা, এগুলো দিয়ে আপনি মাটির নিচে এটা পুঁতে দিবেন এই গাছের পাশেই। এটা সপ্তাহে অন্তপক্ষে ১ দিন অথবা মাসে ২ দিন আপনি দিলেই এই গাছ সতেজ থাকবে এবং এরকম মরিচ ধরবে। এই যে দেখুন, আবার মরিচগুলো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, অনেক মরিচ, অনেক। এই যে তো সকলকে ধন্যবাদ।